এখন উনি বলছেন যাও বাবা শিয়াখলায় যাও দিদি, গিয়ে কাঁচকলা শৈল মাছ আনো। তো নুরুদ্দিন হুজুর বলছেন আব্বা এই বেলা হয়ে গিয়ে 11টায়, এখন আর কাঁচকলা শৈল মাছ পাবো না। ফুরফুরাতে শিয়াখলা কতটা হবে? কম করে 2-2.5 মাইল 3 মাইল মতো, কম বেশি নাকি কতটা হবে? 2.5 মাইল হবে, এক কথা 2 মাইলের উপরে হবে কমবেশ নাকি। তো ওখান থেকে উনি বলছে যা পশ্চিম দক্ষিণ কোনায় দেখ একজন শৈল মাছ নিয়ে বসে আছে, যা। বাবা ফুরফুরাতে যদি শিয়াখলার বাজারে শৈল মাছ মেজে হুজুর দেখতে পান, তা আমার নবী মদিনা থেকে দুধ পরে আমাদের দেখতে পান না? বললে পারবল ও বেরেলি এত বদমাইশেরা। আব্বা আমার যারাই বেদাত করে, আসলে এদের অন্য কিছু না, এদের জ্ঞানের অভাব। দুটি কারণ, হয় ও জানে না, আর নইলে ও হিংসাতে মানে না। জানে কিন্তু হিংসাতে। মেজে হুজুর পিরকিবলা রহমাতুল্লাহ বলছে যা বাবা ওখানে মাছ আছে। তো বেটা নুরুদ্দিন বলছে আব্বা ওখানে গেলে মাছ পাবো? তা যাই বলতি তো যাক ওখানে পাবি। তো বলছে মাছ যদি পাই তাহলে আব্বাকে একটু ভালো করে ট্রাই করতে হবে। আব্বা মাছ ক কেজি ওজন হবে? ওটা কতটা ওজন হবে? মাছ আছে যখন বলতে পারছেন, তাহলে ওজনও বলতে পারবে নাকি? কথা বুঝতে পারছেন? এখন এইখানে এটা থাক। এবার আমি যে বলেছিলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে আমাদের চালিত করুন, এটা আমরা নামাজেই বলি। বেরেনে আছে তো না নাই? আছে। 1 নম্বরে প্রাইজ আল্লাহর আছে নবীনদের উপরে, বলেছিলাম না? আর সেই নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটুখানি ওলির দিকে এসেছি নাকি? তাহলে 1 নম্বরে কাদের উপরে আল্লাহর উপহার? নবীদের উপরে। তো নবীদের পথ সোজা সরল সঠিক পথ, তাই তো নাকি? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াসসিদ্দিকিন, সত্যবাদীগণের উপরে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াসশুহাদা, শহীদগণের উপরে। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াসসালিহিন, আল কোরআন। নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহীদগণের উপরে আর সালেহিনদের উপরে। আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলি কি বলি না? বলেন কি বলেন না? এই সালেহিনের উপরে কার উপহার? আল্লাহ। কার উপটকন? আল্লাহ। তাহলে 4 জায়গায় আল্লাহর উপহার, আল্লাহর প্রাইজ। তাহলে বোঝা গেল এই সালেহিন আমরা কোরআন মাজিদের ভাষায় জানলাম। কখনো আল্লাহ সালেহিন বলেছেন, কখনো আল্লাহ মুর্শিদ বলেছেন, কখনো আল্লাহ সিদ্দিকিন বলে বুঝিয়েছেন, কখনো আউলিয়া বলে আল্লাহ বুঝিয়েছেন। জোরে বলেও। তাহলে আল্লাহর ওলিদের উপরে আল্লাহর উপহার আছে। কথা বুঝতে পারেননি? নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, আল্লাহর ওলিদের পথ, এটা হলো সোজা সরল সঠিক পথ। নামাজে বলেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করুন। আর নামাজ থেকে বাইরে এসে
আজমিরে গিয়ে কোনো লাভ নাই, বাগদাদে গিয়ে কোনো লাভ নাই, ফুরফুরায় গিয়ে কোনো লাভ নাই, পাঞ্জাবে গিয়ে কোনো লাভ নাই। বুঝে নিতে হবে নামাজে বলে এক আর বাইরে বলে এক, এরাই হলো মুনাফিক, আর এদেরই সংখ্যা হলো 72 দলে বিভক্ত। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ে কিন্তু নামাজের হাকিকত জানে না, বোঝে না। আমি বুঝলাম 73 দলের মধ্যে 72টা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। কারণ কি? এরা নামাজ, আচ্ছা 73 দল সবাই তো নামাজ পড়ে নাকি বলেন? নামাজ বিহীন কেউ কোনো কথা বলছেন না, সব দল বলছেন যে নামাজ পড়ো। এরা নামাজ পড়িয়ে জান্নাতে যাবে আর ওরা নামাজ পড়িয়ে জাহান্নামে যাবে, তার কারণ আমি বলিনি, নবী পাক বলেছেন। নবী কি বলেছেন? আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূল বলেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল গো নবী, যে দলটি জান্নাতে যাবে? আমার নবী পাক বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। সাহাবীদের নিয়ম, আর আমার নবী আমরা জানি না কিবলা এই দিকে না এই দিকে, আপনি দাঁড়িয়েছিলেন এই দিকে, মুক্তাদি হয়ে দাঁড়িয়েছে এই দিকে, নামাজ পড়তে পড়তে ঘুরেছেন এই দিকে, আমরা ঘুরে গেছি এই দিকে। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আবার ওর মধ্যে কেউ ছিল তারা বলে, আমরা মুখ ফিরাবো না, দাঁড়িয়েছি কাবার দিকে, যেদিক মন সেদিকে যাক, আল্লাহর ইবাদত করব, নবীর তো করি না, নবী যেদিক গেল মন যাক, আমরা এদিক তো মুখ ফিরাবো না। যারা মুখ ফেরায়নি তাদেরই শাখা প্রশাখা এই ওয়াহাবি দলে বিভক্ত 72টা দল হয়েছে। আর যারা মুখ ফিরিয়েছিল তারা সুন্নি হয়েছে। এই কথা বুঝতে পারছেন? রাগ করছেন? তাহলে ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে বলেন। এখন কেউ যদি বলে ওলির পথ থেকে দূরে সরে যাও, আর এখন তো 3 মাসে মুফতি হয়ে গেছে, এই যে মেশিন, এই যে কি ক্ষতি করছে বাবা, কত সংসার উজাড় করে দিল। 3টে সন্তান রেখে মা চলে গেছে, যায়নি। যে সব বাচ্চাগুলো ওলি আল্লাহর ভক্ত ছিল, সেই সব বাচ্চাগুলো এখন অলির দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছে। যে সব বাচ্চাগুলো নামাজ পড়তো যেভাবে ইমামরা পড়ে গেছেন, যেভাবে আমার নবী পড়ে গেছেন, আজ এসে বলতেছে বাবা ইয়ে ঠিক লয়, এখন আমরা ঠিক করছি। কথা বুঝতে পেরেছেন? 3 মাসে মুক্তি হয়ে গেছে সব। ও বাবা, আপনি যে দুনিয়াতে গন্ডগোল করছেন না, আপনার কবরেও শান্তি নেই। যদি ভালো হতে চান, মরার আগে দুনিয়াতে মরুন, নিজের কলব, রুহু, সির, খফি, আকফাকে জীবিত করে মরার আগে মরে যান। মরেও আপনার কাফরে দাগ লাগবে না। যেমন এই জন্য নাত বলা হয়, জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती
कभी आखे जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आखे पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता। हाजियो आओ, सरकार आला हजरत बोलेन हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो। हाय हाय দুইজন বেরিয়েছে, বেটাকে বলছে যাও মাছ নিয়ে আয়। আব্বা মাছের ওজন, বললো মাছের ওজন কতটা হবে? যদি বলুন না সুবহানাল্লাহ। মাছের ওজন কতটা বলবো? বলবো নাকি? কটা বাজে? হ্যাঁ 11টা 13 বলিলেই। এখন উনি বললেন যাও গিয়ে দেখো ওই মাছের ওজন হবে 2.5 কেজি। কতটা? 2.5 কেজি। আজ হবে, যদি কম হইয়েছে বা বেশি হইয়েছে আর গে যদি মাছ না পাই। আব্বা আমার বেটা চলেছেন শিয়াখোলার বাজারে মাছ নেবেন, কাঁচকলা কিনবেন। টুক 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 করে বাজারে গেছেন, গিয়ে দেখতেছেন ঠিক পশ্চিম দক্ষিণ কোণে একজন ব্যক্তি একটি মাছ তার কাছে আছে। বলছে বাবা মাছটা একটু ওজন করো দেখি। এখন সেই মাছওয়ালা মাছটা পাল্লাতে দিয়েছি, দেখে ওই মাছটা 2.5 কেজি ওজন হলো। বাবা একটু এদিকেও গেল না, একটু কাটা ডাইনে ঘরে নাও, একটু বামেও ঘরে নাও, কাটায় কাটায় 2 কেজি 500 ওজন। আচ্ছা মাছটা নেই দেখি বলি দেওয়া যায়, তার ওজনটাও বলা যায়? তাহলে সাধারণ মানুষের ব্রেন, বিজ্ঞানীদের বিজ্ঞানীত জ্ঞান অর্জন করা জ্ঞান যেখানে হেরে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। সায়েন্সের জ্ঞান যেখানে হেরে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। দেখা গেল দেখি বলা যায়, কিন্তু ওজনটা তো বলা যায় না। এটাও আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন। এই জন্য তো বলেছে আমরা নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তো নামাজে বলেছেন তাদের পথে চলার কথা, আর বাইরে এসে বলছেন চলবো না। তাহলে বুঝে নিতে হবে এরাই হলো জাহান্নামী দল, এরাই হলো জাহান্নামী দল, যারা নামাজে বলে এক আর বাইরে বলে আর এক। আল্লাহ আমাদের এদের থেকে যেন হেফাজত করে, জোরে বলুন আমিন। আমার নবীর মুজিজা শেষ হবে না, রাসূলে পাকের পেশাব মুবারক আমার নবী। আচ্ছা বলেন, যে যাকে যতই ভালোবাসুক তার থুতু কিন্তু খায় না। খাবে? কেউ খায়? খায় না। বলে ভালোবাসি বিবি, আমি তোমাকে খুব ভালোবাসি, বিবি থুতু কিন্তু খাবে না। আমার নবীকে সাহাবী রাসূল এত ভালোবাসতেন, নবী পাক আমার উযু বানাতেন, যদি কখনো আপনার কেনা থুতু মুবারাকা ফেলতেন, উযু করতে গিয়ে নবী কাশতেন, যদি কিছু ফেলতেন সাহাবী রাসূল হাত পেতে নিতেন। আমার নবী পাকের ওই থুতু মুবারাকা নিজেদের চেহারায় মলামলি করে নিতেন। জোরে বলুন হে বাবা, শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী উযু করতে গিয়ে নাক পরিষ্কার করছেন, নাকের ভিতরে যে থেকে যেটা ময়লা বার করা হয় তাকে নাকের পোঁটা বলা হয়। আপনারা কি বলেন? নাকের পোঁটা বলেন না অন্য কিছু বলেন? নাকের পোঁটা তো, অন্য জায়গায় আবার অনেক কিছু বলে।
যাই হোক বাবা আমার, নাকের পোটা আমার নবী পাক যদি পোটা মোবারক বার করতেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন। আমার বাবা ও সোনা মানিকেরাও, নবী এমনি বলেননি মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। সাহাবী রাসূলগণ আমার নবী পাক ওযু বানাচ্ছেন, আমার নবী পাকের নাক মোবারকাত পোটা মোবারক সাহাবী রাসূল হাতে নিয়েছেন, নিয়ে মুখে মলে নিয়েছেন। সাহাবী রাসূল কালো, আমার নবী পাকের পোটা মোবারক মেখে তারা হয়ে গেলেন ধলো। বোঝা গেল নাক দিয়ে ময়লা বার হয় না, আলো বার হয়। আর তুমি বলছো নবী আমাদের মতো? সাহাবী রাসূলেরা জানেন জিহাদের মাঠে বাবা আমার নবী পাকের সঙ্গে সাহাবী রাসূল গেছেন। আব্বা মা যেতে 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 আপনার কিনা পিপাসায় অস্থির, এক মুচকি যা পানি, আমার নবী পাক ওই পানি থেকে উযু বানিয়ে নিলেন। অল্প একটু পানি বেঁচে আছে, সাহাবী রাসূল আপনার পেরেশান হয়ে গেলেন, পানি নাই, সব অস্থির পেরেশান। এমন সময় কি হবে, হুজুর একটু পানি যদি আপনার আমার নবী হাত মোবারকা ভরে দিলেন। হাত মোবারকা ভরার সাথে সাথে 5টি আঙ্গুল দিয়ে ফোয়ারার মতো পানি বার হতে লেগেছে। সাহাবী রাসূল পানি পান করেছেন, পাত্র ভরে নিয়েছেন, সব জীব জানোয়ারকে পানি পান করিয়ে নিয়েছেন। নবী সাহাবী বর্ণনা করেন আমার নবী পাকের ওই সামান্যতম পানি হাত মোবারকার বরকতে এত বরকত, এত বরকত। যদি 1 লক্ষ সাহাবী হতো তো এইটুকু পানি যথেষ্ট ছিল। জিজ্ঞাসা করা হলো আপনারা কতজন সাহাবী ছিলেন? বলে হুজুর আমরা ছিলাম মাত্র 1,500 সাহাবী। বোঝা গেল বাবা আমার মুসা নবী পাথরে আঘাত করে পানি বার করেছেন, আর পাথর দিয়ে আঘাত করে পানি বার করে তিনি হলেন কালিমুল্লাহ, আর আঙুল দিয়ে পানির ফোয়ারা জারি করলেন তিনি হলেন হাবিবুল্লাহ। একবার পানি বার করেননি, 13 বার আপনার আমার নবী আঙ্গুল মোবারকা দিয়ে পানি বার করেছেন। ও আমার বাবা, আপনি যদি বলেন নবী আমাদের মতো, তাহলে আপনি একটা আঙ্গুল দিয়ে পানি বার করে দেখান। অন্তত আপনি লোটাতে, জগে মগে, পুকুরে কোথাও যাইয়া হাত ভরে দেন আর আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা বার করে দেখান। যদি পারেন বুঝে নেব আপনিও যেমন নবীও তেমন। পাগলের দল। ও মনে করছে আমরা জন্ম নিয়েছি, নবী জন্ম নিয়েছে, তাহলে একই। আমারও 2টি হাত, নবীরও 2টি হাত, আমারও 2টি চোখ, নবীরও 2টি চোখ। ও খেপা পাগলা। আচ্ছা আমার 2টি হাত, নবী পাকের 2টি হাত। আমার হাত যদি ওঠে তা কারোর ভাগ্য বদলায় না, আর নবী পাকের হাত যদি ওঠে তো খরার সময় পানি বর্ষণ হয়। আমি ও আঙুল যদি কারোর দিকে তুলি তাহলে এই আঙুল নামিয়ে কথা বল, আর আমার নবী পাক যদি আঙুলি মোবারকা উঠান তা আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়। তুমি বলছো আমি যেমন নবী তেমন? তুমি বলছো আমি জন্ম নিয়েছি, নবী জন্ম নিয়েছে। যুবক, তোমার আমার মধ্যে অনেক পার্থক্য। আমরা জন্ম নিয়েছি ন্যাংটা হয়ে, আর নবী জন্ম নিয়েছেন কাপড় পরে। আমরা জন্ম নিয়েছি দুনিয়া আসার পরে আমাদের নাম রাখা হয়েছে, আর আমাদের নবী দুনিয়া জন্মের আগে নাম রাখা হয়েছে। আমরা দুনিয়া এসে খাতনা হয়েছে, আমার নবী খাতনা দিয়ে দুনিয়ায় এসেছেন। আমরা দুনিয়া আসার পরে নাড়ি কাটা হয়েছে, আর আমার নবী নাড়ি কাটা অবস্থায় দুনিয়া এসেছে। হে বাবা, আমরা দুনিয়া এসে কেঁদেছি ট্যা ট্যা টুটা করে, উয়া উয়া করে, আর আপনার আমার নবী দুনিয়ায় কেঁদেছেন উম্মতি উম্মতি বলে। ঠিক কি না? নবী নাকি নবী বলে, আবার বলতে নবীর মিলাদ করা যাবে না। কি বলতে চাই? মিলাদ কোরআনে নাই, আসলে কোরআন পড়তেই জানে না।
আমি আপনাদের দেখাই কোরআন শরীফে আছে কিনা। 10টা সূরায় আমার আল্লাহ নবীর মিলাদ পাঠ করেছেন। কটা সূরায় বললাম? 10টি। আব্বা, আগে আপনাকে জানতে হবে মিলাদ অর্থ কি। মিলাদ মাউলুদ শরীফ, ইসমে জরফে জামান। মাউলুদ শরীফ অর্থ জন্ম নেওয়া অথবা জন্মের সময় অথবা আগমন করা। মিলাদ অর্থ আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,23,999 জন নবীকে একত্রিত করে আমাদের নবীর আগমন কথা, মাউলুদের কথা আলোচনা করছেন। প্রমাণ কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81 ও 82। ওই মেহফিলে নবীরা হলেন শ্রোতা আর মিলাদ পাঠ করেন স্বয়ং রব্বুল আলামিন। বাবা কি বলেছেন নোট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূল। সুবহানাল্লাহ। জাআকুম রাসূল, এই জাআকুম রাসূল, তোমাদের মধ্যে আগমন করবেন রসুল। মাউলুদ মানে কি? আগমন করা, জন্ম নেওয়া। আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করছেন। জোরে বলুন। হে বাবা, অনেকে বলছে মিলাদ নবীর ইন্তেকালে 600 বছর পর হয়েছে। না, সর্বপ্রথম আমার নবীর মিলাদ পাঠ করেছেন আল্লাহ পাক। এবং আমাদের নবীর মিলাদ পাঠ করার আদেশ আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। 10 নম্বর সূরা, সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দিন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। ইমাম আসাকির, ইমাম মারুদিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীরে দুররে মানসুরের ভিতরে ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখতেছেন, ইমাম আসাকির ও ইমাম মারুদিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেন, ফজল বলতে আল্লাহর কোরআন আর রহমত বলতে নবী দো জাহান। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কোরআন পেয়েও আনন্দিত, নবী পেয়েও আনন্দিত। এখন নবীর আগমনে আনন্দ করার কথা আল্লাহর হুকুম, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। জোরে বলেন। জবাব, যদি আমরা আনন্দিত হই তাহলে কি পাবো? আল্লাহ পাক বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি তোমাদেরকে দেব। এই জন্য নাতে বলা হয়, জশ্ন ঈদ বারবি মানা আ গয়ে হুজুর আ গয়ে। সুবহানাল্লাহ বলেন। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए हुजूर आ गए। थर थर कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजद में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए। मारी जा चुकी है बेटियों, अब आकर फखर से जियो, कट चुका है पल जाए जफा, आ गए हुजूर आ गए।
जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए जोरे হবে आकाश और जमीने तर्क হচ্ছে अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बातू এই তুই বড় आकाश কইছে जमीन বলছে তুই বড় না আমি বড় अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बातू फर्श बोल अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए जोरे बोल हाय हाय अल्लाह पाक আমাদের নবীকে এখন যখন জগতে পাঠালেন দুনিয়া হয়ে গেল শ্রেষ্ঠ আকাশের কাছে আকাশ কাঁদে আল্লাহ কি হবে আল্লাহ পাক বলেন চিন্তা নাই তোরও আশা পূর্ণ করা হবে আল্লাহ পাক এবার বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা সুবহানাল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল হে বাবা আমি আমিনউদ্দিনকে আপনারা দাওয়াত দিয়েছেন কিপুর ধিতপুর আমি কোন জামা গায়ে দিয়ে আসবো কোন টুপি পরে আসবো কোন গাড়িতে আসবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার নাকি আল্লাহ পাক বলেন জিবরাইল যা কোথা যাব জান্নাতে যা কি হবে ওখান থেকে একটা বোরাক নিবি 40,000 বোরাক আছে তার মধ্যে সবথেকে ভালো যেটা সেটা আমার বন্ধুর জন্য নিয়ে যাবি জিবরিল আলাইহিস সালাম জান্নাতে গেছে গিয়ে বোরাক খুঁজেছেন বোরাক তো মনে করেন আমরা এখানে এতটা লোক আছে এর মধ্যে কে বলে সব থেকে যে ভালো সেটাকে নিয়েছেন এসে দেখতেছেন মানে ওই কোনায় ওইটা ভালো সব থেকে আস্তে 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 কোনায় গেছে কোনায় গিয়ে দেখতেছে ওর থেকে এই কোনায় আরো একটা ভালো আবার এই কোনায় সেই কোনায় এর থেকে ওই কোনায় আরো একটা ভালো আবার ওই কোনায় গিয়ে দেখি ওর থেকে এই কোনায় আবার একটা ভালো জিবরাইল পেরেশান আয় আল্লাহ 40,000 বোরাকের ভিতরে 39,999টা বোরাক আনন্দ করে সব বোরাক যার কাছে দূরের থেকে দেখি এক কাছে যাই তো দূরে আবার ওর থেকে দেখতে পাই সুন্দর আর এক এখন আমি করব আল্লাহ পাক বলেন আয় জিবরিল আমি আমার হাবিবকে খুব বিনয়ী বানিয়েছি রহমতের নবী বানাইছি দয়ার সাগর বানিয়েছি আমি হলাম রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন আমি হলাম গফুরুর রহিম আর আমার নবী হলেন রউফুর রহিম এই জিবরিল যা আর আমার ওই বোরাকের মধ্যে যে বোরাকটা কাঁদে ওই বোরাকটার কাছে যা গিয়ে হাত দে এখন যেই জিবরাইল ফেরেশতা ওই বোরাকটার কাছে গেছে ওখানে অনেক কথা আমি আর কব না ওইখানে হাত দিয়েছে সমস্ত বোরাকের থেকে ওই বোরাকটাই শ্রেষ্ঠ নিয়ে আসছেন এর মধ্যে আয় আল্লাহ কি করব নবী তো তার ফুপু আম্মার ঘরে আরাম করছেন নবী তার ফুপু আম্মার ঘরে আরাম করছেন কিভাবে করব আল্লাহ পাক বলেন যাও বলে দরজা খুলবে না আওয়াজও দিবে না কি করব বলে আমার হাবিবের আরামে যেন ব্যাঘাত না ঘটে আল্লাহ পাক বলেন কোরআন শরীফে কত সুন্দর করে নবীর কত মর্যাদা দিয়েছেন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আমার আপনার নবী সারা রাত ইবাদত করেন আল্লাহ পাকের মায়া লাগে তাই বলেন হাবিবি সারা রাত ইবাদত করতে হবে না রাতের কিছু অংশ আরাম করুন বোঝা গেল যে নবীকে আল্লাহ আরাম করতে বলে ওই নবীর আরামে ব্যাঘাত ঘটবে আল্লাহ পছন্দ করেন না তাই আমার আল্লাহ বলেন জিবরাইল ছাদের কাছে যাবে ছাদের কাছে যাইয়া তোমার ডানা 600 ডানা জিবরাইলের 600 ডানা
ডানা দিয়ে একটু হালকা করে ঠেকাবে, পথ তৈরি হবে, ছিদ্র হবে, ওই ছিদ্র দিয়ে তুমি যাবে। আয় আল্লাহ কেমনে যাব? বলে ওখানে যাওয়া তোর কাজ, ভিতরে ঢুকানো আমি আল্লাহর কাজ। হায় হায়, মিরাজুন নবী জিবরাইল আলাইহিস সালাম অনেক কথা। আসলেন ভিতরে আস্তে করে, আমার আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিবের কাছে যাইয়া ডাকবে না যেন। কি করবে? ও বাবাজি আমার সোনা মানিকেরাও, আপনারা যদি কখনো মক্কা মদিনাতে যান, মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন, আপনার বাম হাতে পড়বে আমার নবী পাকের রওজা মুবারাকা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারাকা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারাকা। এই সোনা মানিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কোরআন মাজিদের 2 পারা আয়াত এখনো লিপিবদ্ধ আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম লা তাশউরুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন আপনি সালাম দিয়ে ঢুকবেন, যে নবীর আওয়াজের সঙ্গে আর কারো আওয়াজ উচ্চ করা যাবে না, যে নবীর সম্মুখে আপনার কিনা আস্তে করে কথা বলার অর্ডার আল্লাহ পাকের, যে নবীর আদব সম্পর্কে আলোচনা আল্লাহ পাক করেছেন, ওই নবী পাকের দরবারে আল্লাহ পাক বলেন জিবরিল যাইবেন, যাওয়ার পরে আমার হাবিবের কদমে আপনার জবান বারাকাত জিহ্বা লাগিয়ে দিবেন। কি দিবেন? জিহ্বা। জিবরাইলকে আল্লাহ পাক সব বানিয়েছেন নূরের, আর জিহ্বা বানিয়েছিলেন আল্লাহ কস্তুরী দিয়া। কস্তুরী হলো ঠান্ডা। আল্লাহ পাক বলেন জিবরিল তোমার জবানটাকে কস্তুরী দ্বারাই বানাইছি কেন জানো? আমার হাবিবকে যখন আমি ডাক দেব আমার কাছে, আমার হাবিব তো আরামে থাকবে, তাই তোমার জবান দিয়ে আমার হাবিবের কদমে তুমি চুমা দেবে, ঠেকাবে, আমার হাবিব একটু ঠান্ডা মেহসুস করে চোখ খুলবে, এই জন্য তোমার জবান আমি কস্তুরী দ্বারাই বানাইছি। ফেরেশতারা সব নূরের, কিন্তু খালি জিবরিল আমিনের এই জবানটা কস্তুরী, আল্লাহর কুদরত। এ বাবা যাই হোক, গিয়ে জবানে কদম মোবারকায় আপনার কিনা 2 কদমই জবান লাগালেন, বুসা দিলেন, চুমা দিলেন। আমার নবী পাক চোখ মোবারকা খুলেছেন, খবর হুজুর চলেন, আর দেরি নাই, মিরাজে অনেক কথা, দিদারে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এ দেখেন এনেছি বোরাক, চলুন আপনি। এই ওই আল্লাহ পাক ডাকিয়েছেন, অনেক কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার হলো কি গোসল। আব্বা আমার সিনা চাক, জিবরিল আমিন বলেন আমি নবী পাকের সিনাতে, আমাদের নবীর চোখ কয়টা? কটা? আপনারা আমরা ছোটবেলায় পড়েছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। মানুষের চোখ হলো 3টি হুজুর, 2টি জাহিরি তো আর একটি কই, আর একটি হলো কলবের চোখ। এই চোখ যাদের খোলা আল্লাহওয়ালা তারা, যেমন মেজে হুজুর বলছেন যা 2.5 কেজি ওজনের মাছ। সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহর ওলির যদি এই পাওয়ার হয়, নবীর পাওয়ার কত? নবীর চোখ কয়টা? জিবরাইল আমিন বলেন আমার নবী পাকের চোখ হলো 5খানা। কয়টা চোখ? নবীর চোখ কয়টা? আরে 3 নাম্বারওয়ালা চোখ যদি এমন হয় তো 5 নাম্বারওয়ালা চোখ কেমন? নবী বলেন আমি ডাইনে যেমন দেখি বামে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ওপরে যেমন দেখি নিচে তেমন দেখি। আমার নবী বলেন
কিয়ামত অবধি কারা কারা জাহান্নামী হবে আমি নবী তাদের নাম জানি, তাদের বাপের নাম জানি, তাদের দাদুর নাম জানি, তাদের পরদাদুর নাম জানি। কিয়ামত অবধি কতটা মানুষ জাহান্নামী কতটা জান্নাতে আমি নবী তাও জানি। আর বলছেন নবী কিছু জানি না। হ্যাঁ, তোমাদের ওই পোকা মার্কা বেরেন তোমাদের কাছে কিচ্ছু জানে না, আমাদের নবী সব কিছু জানেন। যুবক খেয়াল করুন, এখন দুটি জাহিরি চোখ আমার নবী। জিবরিল আমিন বলেন, দারিমি শরীফের হাদিসে উদ্ধৃত জিবরিল আমিন বলেন, আমি যখন সিনা চাক করতে যাই তো নবীর কলবে দুখানা চোখ দেখেছি। মোহরে নবুয়াত, মোহরে নবুয়াতটা কি? যেদিন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করিলেন আর কেউ ছিল না, আকাশ জমিন চাঁদ সিতারা রাত দিন হাওয়া পানি কিছু না, আল্লাহ সৃষ্টি করলেন রসুল্লাহ। নবীকে সৃষ্টি করার পর নবী কুদরতি কদমে সেজদা দিলেন, আর কুদরতি কদমে সেজদা দিলেন আল্লাহ তার নুরানি কুদরতি হাত আমার নবী পাকের পিঠ মোবারকায় দিয়েছিলেন। এই আল্লাহর হাত মোবারকার নিশানি মোহরে নবুয়াত, যে মোহরে নবুয়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারিমি শরীফের কিতাবে লেখা মোহরে নবুয়াতটাও আমার নবীর 5 নাম্বার চোখ। 3 নাম্বার এই জন্য নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। একটাই চাওয়া, এটা হলো প্রার্থনার সূরা। সারা সূরার মধ্যে এই সূরা ফাতিহাটার ভিতরে সারা সূরাটার মধ্যে একটাই প্রার্থনা, কি? সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আর এই কথাবিহীন নামাজই হয় না। হবে এই কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক। আমার নবীর মিরাজ সশরীরে জিজ্ঞাসা করা হচ্ছে নবী কোথায় যাবেন? লা মাকা। আচ্ছা আপনারা বলুন, আমি আমিনুদ্দিন আপনাদের এখানে আসতেছি, আর কেউ যদি জিজ্ঞাসা কোথায় যাবে, তা আমি তো বলবো ধিতপুর যাব। আর কেউ যদি রাস্তায় জিজ্ঞাসা কোথায় যাবেন, আমি যদি বলি এমন জায়গায় যাব যে জায়গার জায়গা নাই, তো কিছু বোঝা যাবে? কথা বলে কোথায় যাবেন? নেই জায়গায় যাব। কোথায় যাবেন? নেই জায়গা। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবেন, তো লা মাকা, নেই জায়গায় যাব। কিছু বোঝা যাবে? নেই জায়গা কি হবে? তা তো আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী উপস্থিত। আদম নবী বলেন আমি সকলের আদি পিতা, আবুল বাশার আমার খেতাব, আমার মতো ইব্রাহিম দেখেন আমি হলাম জাতির পিতা, আমার মতো এক এক নবী এক এক পাওয়ারে পাওয়ারফুল, কেউ ছোট নন। আমার আপনার নবীকে জিবরিল আমিন নিয়ে যখন পৌঁছালেন, পৌঁছানোর পর আমার নবী পাকের বাহু ধরে ইমামতি জায়গাতে দিলেন। সব নবী মুক্তাদি, আমাদের নবী ইমাম। 2 রাকাত নামাজ পড়ালেন। আপনাদের কাছে প্রশ্ন, হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, এখনো তো নামাজ ফরজ হয়নি, মিরাজ থেকে আসলে তো নামাজ হবে, তাই এখানে সব নবীদেরকে নিয়ে কোন নামাজ পড়িয়েছিলেন? একটু হুজুরিকা শুনবেন দিন, যে এখনো তো নামাজ ফরজ হয়নি, মিরাজে গিয়ে তো আনবেন, তারপর তো ফরজ হবে। তাও 1 ওয়াক্ত না 50 ওয়াক্ত, 50-এর 5। কেউ যদি বলে নবী মিরাজে যায়নি, তো ও যেন 50 ওয়াক্ত পড়ে। পড়বে। আর আমরা জানি, আমাদের বিশ্বাস নবী গেছেন, এবং শুধু একবার নয়, 5 নং 45 ওয়াক্ত নবী গিয়ে কমিয়েছেন। 5 ওয়াক্ত পড়বো আর 50 ওয়াক্তের সওয়াব পাবো। কি এখন 2 রাকাত নামাজ নবী পড়িলেন, কোন সূরা পড়েছেন সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু ওটা কি নামাজ ওটা আপনার হুজুরিকা শুনবেন।
জিবরাইল আমিন যখন নবীকে ইমামতি জায়গায় দিলেন, নবী 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনার আমার নবী সূরা ফিল তেলাওয়াত করেছিলেন। দ্বিতীয় রাকাতে আমার নবী সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করেছিলেন। চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, হে যুবক, তুমি যদি কাটতে পারো কেটে দিও, তবে তোমার কাছে আমার অনুরোধ, তুমি কি নামাজ নবী পড়েছে এটা তোমাকে বলতে হবে। নামাজ সমাপ্ত হলো। নামাজ সমাপ্তের পর এক এক নবী এক এক প্রশংসা করলেন আমার নবীর, সবাই প্রশংসা করলেন। নবী ওখান থেকে গেলেন, এদিকে বোরাক, এবার নবী আমার চলছেন ওখান থেকে মসজিদে আকসা হয়ে এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। সপ্তম আসমানে গিয়েছেন। নবী বলছেন, জিবরাইল, লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ। এ জিবরাইল, তোমার হাকিকত আমি একটু দেখব। জিবরাইল আমিন তার 6টা ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিয়েছেন। জোরে বলে। জিবরাইল আমিনের হাকিকত নবী তো দেখলেন। জিবরাইল বলেন, হুজুর, আমি আপনার হাকিকত আমি দেখব। আল্লাহর হাবিব বলেন, আমার হাকিকত যদি তুমি দেখতে চাও তাহলে একটু আগিয়ে যাও। তাতে হুজুর, আগে আমি আর যাব না। এবার আমি আপনাদের বলি, নবী আপনি যান, আমি আর যাব না। কেন? আপনি আমার মতো নয়, আপনাকে বাধা দেব। আমি আপনার মতো না যে সাথে যাব। ভালো করে খেয়াল করবেন কথাটা। নবী গো, আমি আপনার মতো নয় যে আপনার সঙ্গে যাব। আপনি আমার মতো না যে বাধা দেব। আমার নবী পাকের নালাইন শরীফ, কি শরীফ? জুতা মোবারক। কি মোবারক? জুতা মোবারক আওয়াজ করে, ওগো জিবরিল, যারা নবীর সঙ্গে থাকে তারা যেতে পারে, তবে যারা ওপরে থাকে তারা পারে না। যারা কদমে থাকে তারা যেতে পারে। ওগো জিবরিল, তুমি ওপরে থাকতে পারো, কিন্তু যাওয়ার আগে তোমার ক্ষমতা নাই। আমি নালাইন পাক নবীর কদমে মিশে আল্লাহর দিদারে যা। তুমি তো বলছো জিবরিল আমিনের পাওয়ার বেশি, আর আমি আমিনউদ্দিন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। বলে শোনো, আমার নবী পাকের নালাইন পাকের মর্যাদা জিবরিল আমিনের তা নাই। তুমি জিবরিল নিয়ে পড়ে রয়েছো। আরে জিবরিলও যে নবীর কলেমা পড়েন, তিনি আমাদের নবী। আমার নবী পাকের নালাইন পাকের যা পাওয়ার, জিবরিল আমিনেরও তাহা নাই। যুবক আমার নবী নালাইন শরীফ খুলতে চাইলেন, আরজি জানালেন, আয় আল্লাহ, মুসা নবীকে আপনি তুর পাহাড়ে বলেছেন নালাইন খুলতাও, 40 কোষ দূরে থেকে একটা পিপিলিকা পর্যন্ত যেতে পারে না। মুসা নবী আসার আগে সব ফেরেশতা দিয়ে সব পরিষ্কার করে নিয়েছেন। আয় আল্লাহ, আর এটা তো আরশে আজিম, এখানে আমি নালাইন পড়ে আমার আল্লাহ বলে, আও আদনা, আও আদনা, কাওয়া কাওয়া সাইন, আও আদনা, আরো নিকটে, আরো নিকটে। কত নিকটে? একটা তীর আর ধনুক যতটা ফয়সালা। আমার নবী বলেন, আমি আমার রবের সম্মুখে বসে 27 বছর ধরে গল্প করেছি। নবীকে পাক বলেন, আমি আমার রবকে 2 বার দেখেছি। একবার দেখেছি আমার এই কপালের নিচের চক্ষু দ্বারায়, আর একবার আমি আমার নবীকে দেখেছি আমার দিলের চক্ষু দ্বারায়। হে যুবক, আমার নবী পাক সাল্লামের শরিয়াতের জীবন হলো 63 বছর, মারিফাতের জীবন হলো 90 বছর, আর হাকিকাতের জীবন হলো কোটি 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 বছর। যখন কিছুই ছিল না, আল্লাহর নিকটে নবী ছিলেন।
কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। এবার দিদার করে চলে আসছেন ষষ্ঠ আকাশে মোসানবী। খবর 50 ওয়াক্ত নামাজ, 6 মাসের রোজা। হুজুর এত নামাজ হবে না, আমি বনিসের কমে দেখেছি আপনি কম করান। গেলেন 5 কমে 45, আবার কত 45, হুজুর হবে না, আবার যান 40, আবার কত 40, হবে না হুজুর, আবার গেলেন 35, আবার গেলেন 30, আবার গেলেন 25, আবার গেলেন 20, আবার গেলেন 15, আবার গেলেন 10, আবার গেলেন 5, আবার যান। আর যাব না, আমার লজ্জা লাগতেছে। আর ওরা বলতেছে আর একবার গেলেই তো ভালো হইতো, পট্টি হইতো না। কি আর একবার গেলে এই ভোরবেলায় উঠি নামাজ পড়তে যাওয়া, এই সহ্য হয়? হাইয়া আলাস সালাত, ইমাম মসজিদ, তোরা মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, আর একবার গেলেই তো ভালো হইতো, মসজিদ যেতে হইতো না। এই রাগ করলেন? বুড়ি আল্লাহ গো, আস্তে আস্তে হুজুর এসছেন নাকি? হ্যাঁ কই? নারী তাকবীর, নারী তাকবীর, উঠে দান, উঠে দান, উঠে দান, হুজুর এসেছেন গো আমার। সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী রিসালাত, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারী তাকবীর। বাবাজি আমার খুব মহাব্বতে, হুজুর আসছেন যখন আমরা একটু সালাতু সালামও পড়বো, হুজুরকে আসতে দেন, হুজুর তাড়াতাড়ি